এই দুইজন এখন একসাথেই থাকেন, তারা খেলাধুলা করেন একসাথেই। আচ্ছা, আমি আপনি করে কেন বলছি, তাদের তুমিও বলা যায় তুইও বলা যায়। তো যাই হোক, তুলতুলি আর পুচু এখন একসাথে থাকে, তারা খাওয়া দাওয়া করে একসাথে। খাবারের বাটি কম্বাইন্ড রাখার কারণ পুচুর দেখা দেখি তুলতুলি যাতে খায়, পানির বাটি খাবারের বাটি কম্বাইন্ড। মাছ এবং ভাতের মিক্সচার দেওয়া আছে, ওদেরকে পাঙ্গাস মাছের ওদের কম্বাইন্ড বেড। টয়লেটটা এখন আলাদা করিনি, ওই যে রিজন খাওয়ার বাটি এক থাকার, সে সেম রিজন হচ্ছে টয়লেটটা এক রাখার। যদিও আমি খুব কুইকলি টয়লেটটা আলাদা করব, কারণ না হলে একজনের যদি পেটে কৃমি হয় আর একজনের পেটেও কৃমি হবে। তো খাওয়ার বাটিটা কেন একসাথে রাখার, তার কারণটা হচ্ছে এই যে তুলতুলি তো তার মায়ের বেস্ট ফিডিংয়ের পরে হচ্ছে যখন মুখে হাতে তুলে ধরে সলিড খাবার দিতাম তখন খেত। তারপরে যেটা হলো যে ওর যে নিজে নিজে খাওয়া দাওয়া শিখবে, সেটার জন্য আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমি আবার আসছি। এরা দুজন নর্মালি খুবই ফ্রেন্ডলি, কিন্তু কী কারণে জানি না, হয়তো বা রুমের সেট আপটা একটু চেঞ্জ করে আমি ভিডিও করা শুরু করছি, তাই পুচু তুলতুলিকে ধরে কামড়াচ্ছে। তুলতুলি যদি ডাক দেয় তাহলে বুঝতে পারা যাচ্ছে যে সে ব্যথা পাচ্ছে, তখন আলাদা করে দিতে হয়। তো তুলতুলি মোটামুটি খাওয়া দাওয়া শিখে নিয়েছে, বাটি থেকে নিজে নিজে সলিড খাওয়া, টয়লেট করাটাও শিখে নিয়েছে, না হলে তো ঘরে তো টয়লেট ভর্তি হয়ে থাকতো। এখন ওদের সময় হয়েছে যে আলাদা আলাদা বাটিতে খাওয়ার, আলাদা আলাদা বাটিতে হচ্ছে কী বলে, আলাদা লিটার বক্সে তাদের টয়লেট করার জন্য। হয়তো বা বিছনাটা একসাথে রাখতে পারি, বা তাদের যখন একটু বড় হবে তখন বিছনাটা আলাদা করে দিতে পারবো। এই তো খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাদের, যে আমি হচ্ছে এখন রেকর্ডিং করব কিছু, তার সুযোগ পাচ্ছি না। আর এরও হয়তো বা দাঁত বড় হচ্ছে, এও কামড় দিচ্ছে। তুলতুলি এদিকে আসো। যেটা বিষয় আছে যে মোটো ব্লগিং করার ইচ্ছা ছিল, আমার এই চ্যানেলে মোটো ব্লগিংয়ের ভিডিওগুলো দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রপার মোটো ব্লগিংয়ের সেট আপ নাই। তো